চান নিয়ে বইয়ে চাপার সদাহা রাম কৃষ্ণ গত প্রাণ সর্বং স্তান প্রণমাম্যহম। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 428। পূর্ণচন্দ্র ঘোষ। পূর্ণচন্দ্র এখন হইতে কখনো মাস্টার মহাশয়ের সহিত, কখনো একাকী দক্ষিণেশ্বরে যান। প্রথম পরিচয়ের পর ঠাকুরকে দেখিবার জন্য যেমন পূর্ণের প্রাণ হাঁপাইয়া উঠিত, বাড়ির শাসন বা তিরস্কারের ভয় অকস্মাৎ তিরোহিত হইত, সহপাঠীদের সঙ্গও 20 পথ মনে হইত এবং অবিরাম নির্জনে ভগবানের নাম করিতে ভালো লাগিত, ঠাকুরও তেমনি পূর্ণকে দেখিবার জন্য ব্যাকুল থাকিতেন। সুবিধা পাইলেই নানাবিধ খাদ্যদ্রব্য লুকাইয়া তাহাকে পাঠাইয়া দিতেন। সময়ে সময়ে দরদৌরিত ধারে চক্ষের জল ফেলিতেন এবং কেহ এইরূপ ব্যবহারে বিস্ময় প্রকাশ করিলে বলিতেন, পূর্ণের উপর এই টান দেখেই তোরা অবাক হয়েছিস। নরেন্দ্রের জন্য প্রথম প্রথম প্রাণ যে রকম ব্যাকুল হতো ও যে রকম ছটফট করতাম, তা দেখলে না জানি কি হতিস। অথবা বলিতেন, পূর্ণকে আর একবার দেখলেই ব্যাকুলতা একটু কম পড়বে। কি চতুর, আমার উপর খুব টান। পূর্ণ বলে, আমারও বুক কেমন করে আপনাকে দেখবার জন্য। দক্ষিণেশ্বরে পূর্ণচন্দ্র একদিন আসিলে ঠাকুর তাহাকে নহবতে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর কাছে লইয়া গিয়া বলিলেন যে, পূর্ণকে যেন মাল্য ও চন্দনাদিতে ভূষিত করিয়া খাওয়ানো হয়। মাতা ঠাকুরানীও ঠিক তাহাই করিলেন। পূর্ণ ওই ঘটনা এইরূপ বর্ণনা করিয়াছিলেন। আমাকে নহবতখানার ভিতরে নিয়ে গিয়ে একজন স্ত্রীলোককে বললেন, এই পূর্ণ, একে খাওয়াবার কথা বলেছিলাম। স্ত্রীলোকটি আমার ঠিক মায়ের মতো স্নেহ ভরে কাছে ডেকে নিয়ে আসন পেতে বসিয়ে খাওয়াতে লাগলেন। ঠাকুর একবার বাইরে যাচ্ছেন, আবার তাড়াতাড়ি এসে তাকে ডেকে বলছেন, ওগো, এই তরকারিটা বেশি করে দিও। আবার যান, আবার আসেন, দাঁড়িয়ে ভাবে যেন কি দেখছেন। আমার আহার শেষ হলে ঠাকুর তাকে হাতে মুখ ধোয়ার জল ঢেলে দিতে বললেন। পরে তাকে চেঁচিয়ে বলে উঠলেন, ওগো, 16 আনা দিও। স্ত্রীলোকটি একটি টাকা আমার হাতে গুঁজে দিলেন। আমি তখন ভেবেছিলাম, স্ত্রীলোকটি বোধহয় ঠাকুরের কোনো মেয়ে ভক্ত। পরে যখন মা ঠাকুরনকে প্রণাম করতে যাই, তখন দেখি সেই তিনি আমাদের মা। পূর্ণ না বলিলেও ঠাকুরের পূর্বোদ্ধৃত কথা, কথামৃত 4th ভাগ 247 পৃষ্ঠা, অখণ্ড সংস্করণ পৃষ্ঠা 855 হইতে অনুমান করিতে পারি যে, মালা চন্দন পরিহিত পূর্ণ সেদিন ভাববিহ্বল হইয়াছিলেন। পূর্ণচন্দ্র সম্বন্ধে ঠাকুর অন্য সময়ে একটি অলৌকিক দর্শনের উল্লেখ করিয়াছিলেন। এতক্ষণ ভাবাবস্থায় কি দেখছিলাম জানো? 3-4 ক্রোশ ব্যাপী শিওরে যাবার মেঠো রাস্তা, সেই মাঠে আমি একলা। সেই যে 15-16 বছরের ছোকরার মতো পরমহংস বটতলায় দেখেছিলাম, আবার ঠিক সেই রকম দেখলাম। চারিদিকে আনন্দের কুয়াশা, তারই ভিতর থেকে 13-14 বছরের একটি ছেলে উঠল। মুখটি দেখা যাচ্ছে, পূর্ণের রূপ, দুজনেই দিগম্বর। তারপর আনন্দে মাঠে 2 জনেই দৌড়াদৌড়ি আর খেলা।
দৌড়াবার পর পূর্ণর জল পিপাসা পেল। সে একটি গ্লাসে জল পান করলে, পরে আমাকে দিতে এলো। আমি বললাম, ভাই, তোর এঁটো খেতে পারবো না। তখন সে হাসতে হাসতে গিয়ে ধুয়ে নিয়ে আর এক গ্লাস জল এনে দিলে। পিতার ভয়ে পূর্ণ ইচ্ছামতো দক্ষিণেশ্বরে যাইতে পারিতেন না, তাই ঠাকুর প্রাণের টানে স্বয়ং কলিকাতায় আসিতেন। এইরূপে একবার এক ভক্তগৃহে মিলিত হইয়া তিনি স্বহস্তে পূর্ণকে খাওয়াইয়া দিলেন। জিজ্ঞাসা করিলেন, আমাকে তোর কি মনে হয় বল দেখি। অপূর্ব প্রেরণায় অবশ হৃদয় পূর্ণ ভক্তি গদগদ স্বরে বলিয়া উঠিলেন, আপনি ভগবান, সাক্ষাৎ ঈশ্বর। অবাক হইয়া ভাবিতে হয়, বালক পূর্ণ প্রথম পরিচয়ের অব্যবহিত পরেই ঠাকুরকে কি রূপে সর্বোচ্চ আধ্যাত্মিক আদর্শরূপে গ্রহণ করিতে পারিলেন। ইহার উত্তর ঠাকুর দক্ষিণেশ্বরে প্রত্যাগমনান্তে স্বয়ং দিয়াছিলেন। আচ্ছা, পূর্ণ ছেলে মানুষ, বুদ্ধি পরিপক্ক হয়নি, সে কেমন করে ওই কথা বুঝল বল দেখি। নিশ্চয়ই পূর্ব জন্মকৃত সংস্কার। এদের শুদ্ধ সাত্ত্বিক অন্তরে সত্যের ছবি স্বভাবত পূর্ণ পরিস্ফুট হয়ে ওঠে। একদিন বলরাম মন্দিরে পূর্ণকে নিজ সকাশে ডাকাইয়া শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করিলেন, স্বপ্নে কি দেখিস? পূর্ণ উত্তর দিলেন, আজ্ঞে, আপনাকে দেখেছি, বসে আছেন, কি বলছেন? ঠাকুর শুনিয়া সোৎসাহে বলিলেন, খুব ভালো, তোর উন্নতি হবে, তোর ওপর আমার টান আছে। এক রাত্রে পূর্ণচন্দ্র পাঠগৃহে বসিয়া একাকী পড়িতেছেন। সহসা মাস্টার আসিয়া জানালার সম্মুখে দাঁড়াইলেন। অমনি পূর্ণচন্দ্র বাহিরে আসিলে মাস্টার মৃদুস্বরে বলিলেন, ঠাকুর শ্যামপুকুরের রাস্তার মোড়ে তোমার জন্য প্রতীক্ষা করছেন, সঙ্গে এসো। পূর্ণচন্দ্র কর্নওয়ালিস স্ট্রিটের উপর বাস করিতেন। সেখান হইতে মাস্টারের সহিত শ্যামপুকুর ও কর্নওয়ালিস স্ট্রিটের মোড়ে উপস্থিত হইলে তথায় অপেক্ষারত ঠাকুর তাহাকে আলিঙ্গন করিয়া স্নেহার্দ্র কণ্ঠে বলিলেন, তোর জন্যে সন্দেশ এনেছি, তুই খা। এই বলিয়া মুখে তুলিয়া দিলেন। পরে তিনজনে পল্লীর মধ্যে মাস্টারের গৃহে গেলেন এবং ঠাকুর সেখানে পূর্ণকে সাধন সম্বন্ধে নানা উপদেশ দিলেন। অপর একদিন দেবেন্দ্র মজুমদারের হাতে পূর্ণের জন্য কয়েকটি আম পাঠাইয়া ঠাকুর বলিলেন যে তাহাকে খাওয়াইলে লক্ষ ব্রাহ্মণ ভোজনের ফল হইবে। আর একদিন মাস্টারের সহিত কথা প্রসঙ্গে ঠাকুর জানিতে চাহিলেন যে দক্ষিণেশ্বরে যাতায়াতের পর পূর্ণের কোনো উন্নতি হইতেছে কি না। মাস্টার কহিলেন, সে 4-5 দিন ধরে বলছে ঈশ্বর চিন্তা করতে গেলে আর তার নাম করতে গেলে চোখ দিয়ে জল পড়ে, রোমাঞ্চ এইসব হয়। অতঃপর ঠাকুর বলিলেন, খুব আধার, না হলে ওর জন্য জপ করিয়ে নিলে। ও তো ওইসব কথা জানে না। আবার সহসা জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, পূর্ণর অবস্থা কি রকম দেখছ? ভাবটাপ হয় কি? মাস্টার যখন জানাইলেন যে বাহিরে ওইরূপ কোনো প্রকাশ দেখেন নাই, তখন ঠাকুর কহিলেন, বাইরে তার ভাব তো হবে না, তার আকর আলাদা, আর লক্ষণ সব ভালো। পূর্ণ বিদ্যালয় হইতে পলাইয়া দক্ষিণেশ্বরে যান এবং ইহাতে প্রধান শিক্ষকের সমর্থন আছে। এই সংবাদ অভিভাবকের অবিদিত রহিল না, সুতরাং বিদ্যালয় পরিবর্তিত হইল। তথাপি দেখা গেল যে অন্য সর্ব বিষয়ে পিতার বাধ্য হইলেও ঠাকুরের কলকাতায় আগমনের সুযোগে পূর্ণ অতি সঙ্গোপনে তাহার সহিত মিলিত হন এবং স্বগৃহে পূর্ববৎ সাধনায় রত থাকেন।
অধিকন্তু ঠাকুরের দেহত্যাগের পরে যুবক ভক্তদিগকে সন্ন্যাসী সাজিতে দেখিয়া পিতার মনে ভয়ের সঞ্চার হইল। কাজেই অপরিণত বয়সেই পুত্রের উদ্বাহ বন্ধনের আয়োজন চলিতে লাগিল। ঠাকুরের দেহত্যাগের 2 বৎসর পরে 16 বৎসর বয়সে এরকম জোর করিয়াই তাহাকে গৃহস্থ সাজানো হইল। ঠাকুরের দেহত্যাগের 2 বৎসর পরে 16 বৎসর বয়সে একরকম জোর করিয়াই তাহাকে গৃহস্থ সাজানো হইল। যথাকালে ভারত সরকারের অধীনে চাকরির ব্যবস্থাও হইয়া গেল। পূর্ণ এখন পুরা সংসারী। স্বভাবত গম্ভীর প্রকৃতি পূর্ণের অধ্যাত্ম বিকাশের পথ সহসা সংকীর্ণতর হইয়া পড়িল। সর্বপ্রকার বিরাট সম্ভাবনা লইয়া আগত যে ঈশ্বরকোটি মহাপুরুষ সত্য গুণের আধিক্যে স্বামী বিবেকানন্দের পরেই স্থান পাইবার উপযুক্ত বলিয়া নির্দিষ্ট হইয়াছিলেন, তাহার হৃদয় মাধুর্যের অভিব্যক্তির ক্ষেত্র এইভাবে সংকুচিত হইতে দেখিয়া ভাবিতে হয়, এ কি দৈবী মায়া! ইহা কি পারিপার্শ্বিক বিরুদ্ধ পরিবেশের নিকট অন্তঃশক্তির পরাজয়, অথবা ভগবৎ লীলার সমস্ত অংশ মানব বুদ্ধির অতীত? শাস্ত্র পাঠে জানা যায় যে অবতার যখন যুগধর্ম প্রবর্তনের জন্য ধরাধামে আগমন করেন, তখন 2 শ্রেণীর নিত্য সিদ্ধ ভক্ত তাহার অনুগমন করেন। একদল তাহার যুগধর্ম প্রচারে ব্রতী হন, অপরেরা শুধু লীলা আস্বাদন করেন বা লীলাবিলাসের সহায় হন। বাউলের দলের ন্যায় আপন মনে নাচিয়া গাহিয়া চলিয়া যান। পূর্ণ কি এই দ্বিতীয় শ্রেণীর অন্তর্গত? সে যাহাই হোক, পূর্ণের পরবর্তী জীবন ভক্তের নিকট যেমন উপভোগ্য, সৎগৃহস্থের নিকট তেমনই শিক্ষাপ্রদ। লীলাপ্রসঙ্গকার সত্যই লিখিয়াছেন, ঘটনাচক্রে পূর্ণকে দ্বার পরিগ্রহ করিয়া সাধারণের ন্যায় সংসার যাত্রা নির্বাহ করিতে হইয়াছিল। কিন্তু তাহার সহিত ঘনিষ্ঠ সম্বন্ধে যাহারা সম্বন্ধ হইয়াছিল, তাহারা সকলেই তাহার অলৌকিক বিশ্বাস, ঈশ্বর নির্ভরতা, সাধনপ্রিয়তা ও সর্বপ্রকার আত্মত্যাগের সম্বন্ধে এক বাক্যে সাক্ষ্য প্রদান করিয়া থাকে। লীলা প্রসঙ্গ 2য় ভাগ, দিব্য ভাব, 99 পৃষ্ঠা। তাহার দেহত্যাগের সংবাদ ঘোষণা করিতে গিয়া উদ্বোধন সম্পাদকও লিখিয়াছেন, উদ্বোধন পৌষ 1320, সন্ন্যাসপ্রবণ অন্তর লইয়া জন্ম পরিগ্রহ করিয়া কর্ম বিপাকে যাহাদিগকে সংসার করিতে হয়, গার্হস্থ জীবনে তাহারা কখনো সুখলাভে সমর্থ হন না। ঈশ্বরের অচিন্ত ইচ্ছায় শ্রীযুক্ত পূর্ণচন্দ্রকে তাহাই করিতে হইয়াছিল এবং ফলও তজ্জন্য তদনুরূপ হইয়াছিল। সমগ্র চিত্তবৃত্তি ঈশ্বরে অর্পণ করিয়া নিরন্তর অবস্থান করিতে পারিতেছিলেন না বলিয়া আজীবন তিনি যেন সকলের নিকট অপ্রতিভ ও কুণ্ঠিত হইয়া থাকিতেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।